প্রথমে এখানে আমি কয়েক রকম সবজি নিয়েছি, আর তার মধ্যে আছে বরবটি, গাজর, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া। তো এই সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ হবে, একদম চিকন করে কুচি করে নিয়েছি। 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা কম খেতে চাইলে পরিমাণ কম দিবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে এলাচ। তো আমি এখানে 2টা এলাচ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিব সামান্য কিছুটা তেল। এখন হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে একটুখানি মাখিয়ে নিব। তো এমনভাবে মাখাবেন যেন সব দিকে মশলাটা একদম ভালোভাবে মিশে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে একবারে মাখিয়ে নেবেন। তো আমি প্রথমে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে মাখানোর পরে সামান্য একটু পানি দিয়ে তারপর এখানে আদা রসুন বাটাটা দিয়েছি। আপনারা আদা রসুন বাটা দিয়ে সব মশলা একত্রে মাখিয়ে এই যে হাত দিয়ে মাখালাম, তো হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিবেন। খুব সামান্য পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি। এখন ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপর চুলার জালটা অন করে দিব। তারপর একটু মিক্স করে নিয়ে আবার ঢাকনা দিয়ে সবজিটাকে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো সবজিটা এমনভাবে সেদ্ধ হবে যে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, কিন্তু সবজিগুলো পুরাটাই গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। তো এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। মাঝখানে আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে সবজিগুলোকে একটু নেড়ে মিক্স করে নিলাম, এতে করে সবগুলো সবজি সমানভাবে সেদ্ধ হবে। তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তো সবজিগুলো যখন মোটামুটি 70 ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আপনারা এখানে দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি। তো আমি এখানে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের যে ঝালটা সেটা কিন্তু সবজির তরকারিতে বেশ ভালোই লাগে। তো তারপর আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন যে পানিটা আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, মানে মাখা মাখা ঝোল থাকবে। তো যখনই একটু মাখা মাখা ঝোল থাকবে এটাকে নামিয়ে নিয়ে বাগার রেডি করে নিব। আর বাগারের জন্য আমি এখানে 1 চা চামচ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, আর নিয়েছি সয়াবিন তেল। এখানে একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি, পুরাটা রসুনই আমি এখানে দিয়ে দিলাম। তো রসুনটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। এই এলাচ দারুচিনিকেও কিছুক্ষণ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আর সোনালি কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। যখনই পেঁয়াজটা একটু সোনালি রং ধারণ করবে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের বাগারের জন্য সব কিছু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই বাগারটাকে আমি সবজির তরকারির উপরে দিয়ে দিব। আর এই বাগারটা কিন্তু অবশ্যই দিবেন 5 ফোড়নটা মাস্ট, কারণ এই সবজির তরকারিতে 5 ফোড়নের যে ঘ্রাণ সেটা কিন্তু বেশি ভালো লাগে। তো এখন এই যে সবজির পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এখানে বাগারটাকে ঢেলে দিচ্ছি। বাগার দেওয়ার পরে 2-1 মিনিট একটু জাল দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, যেন এই তরকারির মধ্যে এটা ভালোভাবে মিশে যায়, আর এই যে ফ্লেভারটা সেটাও যেন ছড়িয়ে পড়ে। তো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলেই এই যে দেখতে পাচ্ছেন সবজির তরকারি রেডি। এখন এটা আপনারা রুটি, সাদা ভাত, পোলাও যেটা খুশি সেটা দিয়ে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।